আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন। আর একটা বিষয়, আজ থেকে 1 বছর আগে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 28 জন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে ফিরে তাকিয়েছেন এবং তিনি আপনাদের মনের ভেতরে এত সুন্দর করে একটা ভাষণা তৈরি করেছেন, যার কারণে 1 বছর পরে আজকে আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে। সুতরাং আমি সবাইকে আমার মন থেকে সবাইকে জানাই ধন্যবাদ এবং সবার জন্য আমি দোয়া করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা যদি পারেন, যদি মন চায় অবশ্যই দেখবেন, পাশাপাশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি। আর যদি আপনাদের কারো কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি ফেসবুকে ফলো দিয়ে দিব এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব। আসলে একার পক্ষে তো আর কোনো কিছু হয় না। প্রত্যেকটা মানুষের জন্য দরকার, ওই যে বলে না যে মানুষ সামাজিক জীব। সামাজিক জীব বলতে আমরা এটাকেই বুঝি যে একজন আরেকজনের উপরে পরস্পর পরনির্ভরশীল একটা ব্যাপার থাকে। সুতরাং আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। প্লাস আমিও চাই যে আপনাদের যদি কারো চ্যানেল থাকে আমিও সাপোর্ট করব, কেননা এখন আমার 50,000 সাবস্ক্রাইবার, মানে 50,000 ফ্যামিলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, মানে তারা সবাই আমার ভিডিও তাদের কাছে যায়। সুতরাং আপনারা সবাই যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। প্লাস আমরা হয়তো ওই যে রবিনসন ক্রুসোর একটি গল্প পড়েছি ইংলিশ বইয়ে, যার বাংলা অনুবাদ হচ্ছে এরকম যে রবিনসন ক্রুস কী করছে, তিনি গ্রাম থেকে, মানে তার আত্মীয় স্বজন থেকে, তার পরিবার থেকে চিন্তা করছে যে সে এখন একা থাকবে। একা থাকার জন্য যে ও এটা মানতে রাজি ছিল না যে মানুষ সামাজিক জীব বা পরস্পরের সাথে মিলেমিশে থাকতে হয়, মানে ওর কাছে এটি খুব বোরিং মনে হচ্ছে। তো তখন ও কী করলো, ও জঙ্গলে ওর বস্তা বাটি নিয়ে ও জঙ্গলে চলে গেল যে এখন থেকে ও একা থাকবে। কিন্তু মানুষ কখনো একা থাকতে পারে না। এর প্রমাণ হচ্ছে যখন ও প্রথমবার জঙ্গলে গেল, তখন ও কী করলো, ও একা একা থাকতেছিল, খুব ভালোই দিন কাটতেছিল ওর। হঠাৎ করে দেখলো যে ওর কিছু কাঁথা কাপড় আর কি ইঁদুরে কাটছে। তখন ও চিন্তা করলো, হায় হায়, আমার এগুলো কে করলো। তখন ও একটা ইঁদুর দেখতে পেলো, কিন্তু ইঁদুরকেও কিভাবে মারবে। তখন আবারও গ্রামের দিকে গেল, গিয়ে একটি বিড়াল নিয়ে আসলো। বিড়াল তো ইঁদুরকে তাড়া করে বা বিড়াল ইঁদুরকে মারার জন্য অনেক চেষ্টা করে। তখনও কি করলো, একটা বিড়াল নিয়ে আসলো। বিড়ালটাকে নিয়েও ভালোই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। হঠাৎ করে দেখতেছে যে বিড়াল খুব, মানে শুকিয়ে যাচ্ছে, খাবার পাচ্ছে না, এই সেই। তখন কি করলো, বিড়ালকে খাবার দেওয়ার জন্য একটা গরু নিয়ে আসলো। গরু বলতে একটি গাভী নিয়ে আসলো, কেন গাভীর দুধ বিড়ালের খুব পছন্দ। অনেক করার পরে একটি গাভী নিয়ে আসলো। এখনো চিন্তা করতেছে যে রে, গাভীকে খাওয়ানোর জন্য তো কিছু দরকার। এই ধীরে ধীরে ওর ভিতরে একটা মানে এমন একটা জিনিস ওর ভিতরে কাজ করা শুরু করলো যে আসলে মানুষ কখনো একা থাকতে পারে না। ওর গল্পটা এরকমই ছিল যে ও চিন্তা করছে যে ও একা থাকবে, কোনো ঝামেলা থাকবে না। কিন্তু একা থাকার পর যে ঝামেলাগুলো শুরু হলো, তখনও বুঝতে পারলো যে আসলে মানুষ কখনোই একা থাকতে পারে না। তাই আর কি বলি যে একার পক্ষে তো আর কোনোভাবে ইউটিউব চ্যানেল চালানো সম্ভব না। আপনারা সবাই যদি সাপোর্ট না করেন বা আমরা যদি সবাই একত্রিত না হই, কখনোই আমাদের চ্যানেল কোনোভাবেই রান করানো সম্ভব হবে না। সুতরাং
আমরা যেখান থেকে চ্যানেলটিকে দেখব, যদি কোনো নতুন লোক হয়ে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবো। আর প্লাস আপনাদের যদি কারো চ্যানেল থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তো আর ডাইরেক্ট মেসেজ করতে পারবেন না, কেননা আমার তো আর ইউটিউবের নাম্বার দেওয়া নেই, তাই না? আপনারা আমাকে কমেন্ট করবেন। আমার শর্ট ভিডিওতে কমেন্ট করলে আমার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে আসে, আমি ইউটিউব স্টুডিও থেকে দেখি এবং প্রত্যেকটা কমেন্টে গিয়ে আপনারা দেখবেন যদি আমি পারি অবশ্যই তাদেরকে লাইক তো অবশ্যই দিয়ে দিই এবং অনেকের কমেন্টে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই করি। দেখুন ভিউয়ার্স, এখন আমার চ্যানেলে 49,998 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আর মাত্র 2 জন বাকি আছে। আমি এই ভিডিওটা তৈরি যখন করেছি, অনেক আগেই করেছি, আমার অলরেডি 50,000 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। দেখুন যে আসলে আমার কত মিনিট পর পর এক একজন সাবস্ক্রাইব আসে। আর একটা মজার বিষয় যে আমি যখন ভিডিও তৈরি করি দেখা যায় অনেকে কল দেয়, মেসেজ করে, মানে তখন মোবাইল থেকে তো ভিডিও করতে একটু ঝামেলা হয়। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন। দেখুন 49,999 জন সাবস্ক্রাইবার, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আর চ্যানেলের নাম আপনারা দেখবেন কিং খান ওয়াইকে। এটা আসলে কিং খান ওয়াইকে এর মিনিং হচ্ছে যে কিং খান এমনিতেই আমি দিয়ে রাখছি, কিন্তু ওয়াইকে মিনিং হয়েছে যে ইউসুফ খান, আর কি তাই আর কি ওয়াইকে সংক্ষিপ্ত আকারে আমি দিয়ে রাখছি। আপনারা আবার এটাকে খুব খারাপ দৃষ্টিতে দেখবেন না। আর কিং খান দিছে এমনিতেই, আমার মন চাইছে বিদয়ে, এটা আমার ছোটোবেলা থেকে আমাকে সবাই কিং খান বলে ডাকতো, তো তাই আর কি আমি এটা দিয়ে রাখছি আর কি। যাই হোক ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো টানাটানি করবেন না। আমি তো অনেক সময় অনেকের নাটক দেখি, ভিডিও দেখি, যারটাই সামনে আসে আমি লাইক দিয়ে দিই। আর যদি কেউ সাবস্ক্রাইব চায় আর কি, আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, কেননা সাবস্ক্রাইব করতে আমার বেশি সময় লাগে না। ভিউয়ার্স, আর মাত্র একজন। দেখুন আসলে কখন আমার 49,999 জন সাবস্ক্রাইবার হয়েছে, আর একজন কতক্ষণ পরে দেয় আর কি। এটা হয়তো অনেক করেছিলাম আমি যখন একটি ভিডিও তৈরি করেছিলাম যে আর মাত্র 10 জন সাবস্ক্রাইবার হলে আমার 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে। কিন্তু যখন আমি ওই ভিডিওটা ছাড়ছি তার আগেই একজনে সাবস্ক্রাইব করেছেন। আর এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করলাম, এর ভিতরে আরও তিনটি সাবস্ক্রাইব আমি পেয়েছিলাম। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই আমার জন্য দোয়া করতে থাকবেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব যে আসলে যে কোনোভাবে কিছু করা যায় কিনা। বাঙালিদের কিন্তু একটা জাতীয় খেলা আছে যার নাম হয়েছে গিয়ে হাডুডু। হাডুডু খেলার আসলে মিনিংটা আমি যেভাবে নিয়েছি, আসলে আপনারা কেউ মনে কিছু করবেন না, আমি আমার নিজের মতো করে আমি বলি, আপনারা শুনুন যে আসলে এটা আসলে আপনারা নিজেরাও ক্যালকুলেশন করবেন, কেননা ক্যালকুলেশন করতে তো আর কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মানুষের জন্যই আর কি ক্যালকুলেশন করা, এটা প্রত্যেকটা মানুষের জন্যই আর কি থাকে, কেননা জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা সবাইকে সমানভাবেই দিয়েছেন, যে যেভাবে ব্যবহার করে। হাডুডু খেলার মানে হচ্ছে কি, আপনি যখন জীবন যুদ্ধে নামবেন তখন আপনি চেষ্টা করবেন যে সব কিছু করে পার করে আপনি বিশ্বকে জয় করবেন, কিন্তু আপনার ওই যে হাডুডু খেলা মানে অনেকে আছে পা ধরে টেনে নিচে নামায় আর কি। যাই হোক, আমি ফান করলাম, কেউ আবার মনে কিছু করবেন না। আমরা চাই যে না, আমাদের জাতীয় খেলা হাডুডু আছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমরা পা ধরে নিচে টানবো না। আমরা সবসময় চাবো কি, দরকার পড়লে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিব। তাহলে হয় কি যে একজন একটু সামনের দিকে এগিয়ে যাক, এটা হয় আমাদের যদি মনে করেন যে এটা ওর জন্য বেস্ট কিছু হয়েছে, না, এটা দেশের জন্য কিছু। কারণ যদি একটা দেশের জন্য কিছু করতে পারে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, এটা ওর জন্য প্লাস পয়েন্ট। এটা ওর জন্য বলতে দেশের জন্য প্লাস পয়েন্ট, দেশের একটা সম্পদ। সুতরাং আমরা যারা বাঙালি জাতি আছি অবশ্যই সবাই সবার জন্য দোয়া করব এবং সবাইকে কিভাবে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করব আমরা সবাই। এই দেখুন 50,000 সাবস্ক্রাইবার আমার হয়েছে, আর 50,000 যদি সাবস্ক্রাইবার আমি পাই, আমি কিন্তু ইউটিউব কোম্পানি থেকে মানে
সিলভার প্লে বাটন নামে একটি অ্যাওয়ার্ড থাকে, সেই অ্যাওয়ার্ডটা আমি ইনশাল্লাহ পাবো। আর আমি সবসময়ের জন্যই চেষ্টা করি যে আমি এটা খুবই শীঘ্রই, হয়তো 3-4 মাস সময় বা একটু বেশি সময় লাগতে পারে। আমার কথা হচ্ছে, আপনারা যখনই আমার ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনাদের কাছে যখন ভিডিওটি যাবে, আপনারা যদি শেয়ার করেন, আপনি একা শেয়ার করলে দেখা যাবে যে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে বা আপনার মানে রিলেটিভ যারা আছে তাদের কাছে ভিডিওগুলো যাবে, এবং আপনি সাবস্ক্রাইব করার পর যদি তাদেরও বলেন, তারাও সাবস্ক্রাইব করবে। তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়া সম্ভব। আর যদি চিন্তা করেন যে না, দরকার নেই, খালি বেলি, আসলে এটা আসলে সবার মনের, খুবই আর কি মনের ব্যাপার। ভিউয়ার্স, আমি আসলে অনেকভাবে কথা বলছি, আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, খুবই দুঃখের সাথে বলি, আসলে কেউ যদি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন, মহান আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা ক্ষমা কিন্তু মানুষের একটা থাকে যে ক্ষমাকারীকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে। আমি কিন্তু সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমি কিন্তু কারো উপর কোনো রাগ বা কোনো কিছুই রাখি নাই। আমি সবাইকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, কেননা পৃথিবীতে তো আর 1000 বছর বেঁচে থাকবো না। দেখা যায় আজকে আছি, হয়তো এক সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, 50,000 সাবস্ক্রাইবার। দেখুন ভিউয়ার্স, খুবই আনন্দ লাগতেছে যে আসলে 50,000 সাবস্ক্রাইবার কিন্তু খুবই একটা ভাগ্যের ব্যাপার। আর এটা সম্পূর্ণ আপনাদের সাপোর্টের কারণে আমি হইতে পারছি। তাই আর কি আমি বলি সবাইকে যে আপনারা সবাই অনেক ভালো মানুষ, আপনারা অনেক ভালোভাবে থাকেন। আর মহান আল্লাহ আপনাদের সকল বালা মুসিবত থেকে আপনাদের রক্ষা করুন। এই যে দেখুন, এই যে আজ থেকে 4 দিন আগের ঘটনা বলি, ঢাকা শহর কিন্তু প্রচুর গরম ছিল, আর এখন কিন্তু ঢাকা শহর খুবই ঠান্ডা। কেননা এটা মহান আল্লাহ তাআলা চাইছেন যে এখন যদি একটু বৃষ্টি দিই তাহলে আমাদের সবার জন্যই ভালো। তাই আর কি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সবাইকে অনেক শীতল করে রেখেছেন, এবং সবার মন অনেক সুন্দর এবং ফ্রেশ। সুতরাং ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, কেননা অনেক সময় হয়েছে যে আমি আসলে একটা ভয়েস নিতে কিন্তু একটা থাকে যে আসলে কোন কথার পর কোন কথা বলবো, আসলে কোন কথাটা সঠিক বা কোন কথাটা ভুল। হয়তো ভুলের ভিতর দিয়ে জীবনটা আমাদের পার হয়ে যায়। যাই হোক ভিউয়ার্স, 50,000 সাবস্ক্রাইবার আমি একটু জুম করে আপনাদের দেখাইলাম, আপনারা দেখুন। আর আপনারা মনে রাখবেন, কিং খান ওয়াইকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকতে তো আর কোনো সমস্যা হবে না। সবাই দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক ভালোভাবে ভিডিও বানাইতে পারি, প্লাস শরীরটা অনেক সুস্থ থাকে। হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, কি একটা ব্যাপার, মানে এটা আমি ছোটোবেলা থেকে কখনো বুঝতে পারি না যে জ্বর, সর্দি, কাশি একটা রোগ, এটা আমি কখনো কল্পনার ভিতরে আনি নাই। কিন্তু এখন হঠাৎ করে দেখা যায় মাথা ব্যথা, তারপরে প্লাস পেটে ব্যথা, এই বিভিন্ন আর কি সমস্যা শুরু হয়ে যায়। কেননা যখন মানুষের বয়স বাড়তে থাকে তখন কিন্তু তাদের শারীরিক যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। যাই হোক ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।